একইভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর চর্চা হয় এবং শারীরিক এই যে শক্তিটা আমাদের বৃদ্ধি পায় এবং শরীরের স্ট্রেংথের জন্য এইসব বিষয়গুলি অবশ্যই প্রয়োজন। সীতাকুণ্ডত আরাফাত রহমান কুকু স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার বিকালে সৈয়দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের মাঠত অনুষ্ঠিত এই ফাইনাল খেলার নাজি চ্যাম্পিয়ন হয় প্লাবন স্পোর্টিং ক্লাব। নুনাচড়া যুব সংঘের আয়োজন এবং স্থানীয় যুবদলের সহযোগিতায় 1.5 মাসব্যাপী এই টুর্নামেন্টত মোট 32 দল অংশগ্রহণ করছে। ফাইনালত প্রতিদ্বন্দ্বিতা করছে কুশল মেহেরবাড়ি একাদশ বনাম প্লাবন স্পোর্টিং ক্লাব নুনাচড়া। খেলাত 1-0 গোলে জয়লাভ করছে প্লাবন স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সীতাকুণ্ড পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন জামশুদার সঞ্চালনায় সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বাড়ির সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিয়ে বিজয় এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর কমল কাদের, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, জয়নাল আবেদিন দুলাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মুরসালিন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় সহ আরো উপস্থিত আছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। প্রত্যেক অঞ্চলে খেলাধুলার মাধ্যমে যদি আমরা থাকি তাহলে আমাদের চারিত্রিক গঠন সহ শারীরিক গঠন প্রত্যেকটি বিষয়ে আমাদের কাজে লাগে। চারিত্রিক গঠনটা কেমন? আমরা যখন বিকাল বেলায় খেলাধুলাতে ব্যস্ত থাকি তাহলে অন্য কোনো অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকি। একইভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর চর্চা হয় এবং শারীরিক এই যে শক্তিটা আমাদের বৃদ্ধি পায় এবং শরীরের স্ট্রেংথের জন্য এইসব বিষয়গুলি অবশ্যই প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি আমাদের এই কাজগুলো করতে হবে যাতে হলে আমরা অপরাধ মুক্ত বাংলাদেশ করতে পারি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারি এবং যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা যাতে একটা ভালো বাংলাদেশের দিকে যেতে পারে, যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত থাকবে এবং বাংলাদেশের মানুষ দক্ষ জনশক্তি হিসাবে কাজ করবে। বাংলাদেশ আমরা একটা ছোট ভূখণ্ডে বাস করি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।